সম্মানিত ভাইয়েরা, সূরাতুন নিসা থেকে আমি কথা বলেছি। এখানে এই সূরার ভিতরে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ একটি জটিল বিষয় সামাজিক জীবনের জন্য, পারিবারিক জীবনের জন্য ফারায়েজ, অংশ বন্টন নীতি, আল্লাহ পাক এই সূরার ৮ থেকে ১৩, ১৪ এই আয়াতগুলোতে আল্লাহ পাক সুন্দর করে উপস্থাপন করেছেন। সুবহানাল্লাহ। এবং এই সুষম বন্টন ফারায়েজকে ফলো করে অনেক পশ্চিমা বিশ্বের বহু আইনজীবী কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আমেরিকা একবার তাদের দেশে আইন রচনা করলো, এই ফারায়েজের আইন, অংশ বন্টনে। করলো কি? বাবা মারা গেলে শুধু বড় ছেলের সম্পত্তি পাবে, আর কেউ পাবে না। ২ বছরের মাথায় দেখা গেল কোন বাবার বড় সন্তান আর বেঁচে থাকে না, সব মরে যায়। কি কথা কি বুঝতেছে? পৃথিবীর কোন তৈরি করা আইন দিয়ে মানুষ শান্তি পাবে না। আমি তো মনে করি কোরআনে কারীমের এই যে ফারায়েজ যেটা আছে, সুষম যে বন্টন নীতি, সম্পত্তি বন্টন নীতি যে আল্লাহ পাক দিয়েছেন, এত শর্ট করে একটা পৃষ্ঠার ভিতরে এত বিশাল একটি জটিলতার অবসান করেছেন। এটাই প্রমাণ করে কোরআন হচ্ছে আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়া একটি কিতাব। জোরে বলি সুবহানাল্লাহ। সন্তান মারা গেলে মা বেঁচে থাকলে মা বেশি পাবে না বউ বেশি পাবে? ভালো করে বলেন তো, ভালো করে বলেন। বউ পাবে বেশি না মা বেশি পাবে? মা কিন্তু বেশি পাবে। সুদুস আর সুবুন, ৮ আনা পাবে হলো স্ত্রী, আর ৬ আনা পাবে হলো মা পাবে। মার অধিকার কম না বেশি? আসতে বলবেন না, কম না বেশি? বেশি। বইয়ের মহব্বত অনেকে বেশি, অনেকে বেশি বেশি। বইয়ের মহব্বত আছে, বইয়ের মহব্বতের ঠেলায় মা ভাত পায় না। এরকম পরিবার তো বাংলাদেশে কোথাও নাই। আছে নাকি? এগুলো আছে, তবে আলেমের পরিবার এগুলো পাবেন না বেশি। থাকতে পারে আপনি বাড়িধারায় যান, গুলশানে যান, ধানমন্ডি যান, যেখানেই যান, যেগুলো আমরা মনে করি এলিট শ্রেণী, বিশাল সম্ভ্রান্ত, তাদের আব্বা আম্মা, অনেকের আব্বা আম্মা বোঝা হয়ে যায়, বৃদ্ধাশ্রমে তাদেরকে রেখে যায়। এরকম আছে না নাই? ওদের মাথার মধ্যে কিসের জ্ঞান নাই? আসতে বলবেন না, কিসের জ্ঞান নাই? আমি হলফ করে বলতে পারি, আপনি বৃদ্ধাশ্রমে যান, আল্লাহর কসম করে বলতে পারি আমি, একটা আলেমের মা বাবাকে আপনি সেই জায়গায় পাবেন না। ঠিক কিনা? কেন? এর কারণ হচ্ছে কোরআনে আব্বা আম্মার স্থান আল্লাহর পরেই আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? তাহলে কোরআন কি শুধু নামাজের কিতাব? এতটুকু যে কথাটা শুনলেন, বাপ মার অধিকার আছে, মানে এখানে মানবতার কথা আছে, সম্পত্তি বন্টনের কথা আছে, তাহলে এখানে ফারায়েজ আছে, এখানে আইন আছে। এর মধ্যে তো প্রশাসন চালানোর কোনো আইন টাইন নাই। আসতে বলেন কেন? আছে না নাই? রাসূল ছিলেন ইমাম। আমার দেশেও ইমাম আছে না নাই? আমার দেশের ইমামরা হলো নামাজের ইমাম। শুধু কিসের ইমাম? অর্থাৎ ২.৫ ঘন্টার ইমাম। কয় ঘন্টা? ২.৫ ঘন্টার ইমাম। আর আমার রাসূল ছিলেন কয় ঘন্টার ইমাম? ২৪ ঘন্টার ইমাম। আমার নবী যে শুধু নামাজের ইমাম ছিলেন না, তিনি সমাজের ইমাম ছিলেন। সমাজের নেতৃত্ব তিনি দিয়েছেন। অতএব সমাজের আমূল পরিবর্তনের জন্য শুধু ২.৫ ঘন্টার ইমাম দিয়ে চলবে না, ২৪ ঘন্টার নেতৃত্বে সমাজে চালু করতে হবে মুসলমান।